ভয়ভীতি দেখানো হয়েছে আমরা যাতে আমাদের ন্যায্য দাবিগুলো উপস্থাপন করতে না পারি। 25 বছরের পরে কি আমরা আমাদের ফ্যামিলির কাছে বলতে পারি আমাদেরকে টাকা দেন? আমরা কি আমাদের নিজের চালাতে তখন নিজেই চলতে হবে। সেখানে আমাদের বেতন 15 থেকে 20 তারিখের পরে দেওয়া হচ্ছে। তো এটা আমাদের চলার জন্য 20 তারিখের পরে আমরা কি খাবার কিনতে গেলে 20 তারিখের পরে কিনে খাবো? উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি যৌক্তিক দাবি নিয়ে। আমরা ডেল্টা প্রশাসনকে 4 দফার একটি দাবি দিয়েছি, যার প্রত্যেকটি যৌক্তিক এবং মেনে নেওয়ার মতো। কিন্তু আজ এই ডেল্টা প্রশাসন আমাদের 4 দফাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যৌক্তিক দাবি তারা মেনে নেয় নাই। এই 4 দফার মধ্যে আমাদের প্রথম দফা ছিল, যারা ইন্টার্ন করছে তাদের বেতন 15,000 করে দেওয়া হয়, তাদের বেতন 5,000 করে বৃদ্ধি করে 20,000 করার জন্য। যারা অবৈতনিক বেতন পায় না তাদেরকে 5,000 করে বেতন দেওয়ার জন্য আমরা দাবি করেছি। প্রথম 7 দিনের মধ্যেই আমাদের ডেল্টাকে বেতন পরিশোধের জন্য আমরা আহ্বান জানিয়েছি। এর আগেও এই 15 থেকে 20,000 টাকা করানোর জন্য আমাদের সিনিয়র যারা আন্দোলনে নেমেছিল তাদেরকে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ থেকে না করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়েছিল। বলা হয়েছিল যদি আপনারা এর পরেও কোনো প্রকার আন্দোলনে যান সেক্ষেত্রে আপনাদেরই ক্ষতির সম্মুখীন হতে হবে। এবারও আমাদেরকে হয়তোবা কোনো প্রকার এভাবে হুমকি দিতে পারে, কিন্তু আমরা এবার আর কোনো প্রকার হুমকিতে ভয় পাবো না। আমরা আমাদের ন্যায্য দাবি অবশ্যই আদায় করেই নিব। 15,000 টাকা ইন্টার্ন ভাতা দেওয়া হয়, এছাড়াও ইন্টার্নদেরকে অনেক সুযোগ সুবিধা থেকে লাঞ্ছিত করা হয়েছে। সেই সব দাবি নিয়ে আমরা বরাবর গিয়েছি, কিন্তু আমাদের দাবি কখনোই তা মানা করা হয়নি, বরঞ্চ আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে আমরা যাতে আমাদের ন্যায্য দাবিগুলো উপস্থাপন করতে না পারি। এই জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের দাবিগুলো মানতে হবে। আমাদের দাবির মধ্যে 15,000 টাকা থেকে আমাদেরকে 20,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কেউ কর্মবিরতিতে অব্যাহত থাকবো, কেউ কাজে যোগদান করব না। একই সাথে ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ারের ক্লাসগুলো আমরা বর্জন করেছি। কাজ করছে যেখানে একটা ড্রাইভারের বেতন 50,000 হতে পারে, 30,000 হতে পারে, একটা ইন্টার্ন ডক্টরের বেতন কি করে 15,000 টাকা হয়? কি করে হতে পারে? একটা 25 থেকে 30 বছরের বয়সী বাচ্চা কি তখন কি একটা মানুষ বাচ্চা থাকে? 25 বছরের পরে কি আমরা আমাদের ফ্যামিলির কাছে বলতে পারি আমাদেরকে টাকা দেন? আমরা কি আমাদের নিজের চালাতে তখন নিজেই চলতে হবে? এটা তো কোনো রাইটস নেই। আমরা তো বাসা থেকে এখন আমাদেরকে টাকা দেন, আমাদেরকে চলতে হবে, আমাদের পড়াশোনার জন্য খরচ দেন, এটা তো আমরা দাবি করতে পারি না। আমাদের ইন্টার্ন রুমে এসির কোনো ব্যবস্থা নেই, আমাদের পানির ব্যবস্থা নেই, এবং আমরা যে মেয়েরা ইন্টার্ন করছি সেই ইন্টার্নে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই। আমাদের মেয়েদের রাত্রেবেলা অনেক দূরে ওয়াশরুমে যেতে হয়, যেটা আমাদের জন্য খুবই আনসেফ। তো এইসব দাবিগুলো নিয়ে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, যে কোনো রাত্রেবেলা যথেষ্ট সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। আর আমাদের এবং বেতন 7 তারিখের মধ্যে দেওয়ার কথা, মানে যেটা সব জায়গায় দেওয়া উচিত, সেখানে আমাদের বেতন 15 থেকে 20 তারিখের পরে দেওয়া হচ্ছে। তো এটা আমাদের চলার জন্য 20 তারিখের পরে আমরা কি খাবার কিনতে গেলে 20 তারিখের পরে কিনে খাবো? সেক্ষেত্রে আমাদের বেতন 7 তারিখের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের ডেল্টা প্রশাসন সেটা মানতে নারাজ। ইভেন আমাদের সরকার থেকে যখন ঘোষণা করা হয়েছে যে 20,000 করে টাকা দেওয়া হবে, আমরা ডেল্টা প্রশাসনকে জানানোর পরেও তারা এটাতে নাকচ করে দিয়েছেন। তো এই জন্য আমাদের আজকে এই মানে প্রতিবাদটা করা হচ্ছে।